ফ্যামিলি ট্যুর যাচ্ছে একদিনে। তো এই ব্লগটা হচ্ছে আমরা একদিনের একটা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি, সেটা হচ্ছিল দীঘা। তো ভোরবেলার সকাল, সামনে বাবা বসে, আমি, দিদি, আর it's been a long time that we have gone somewhere together. ফাইনালি বাসে উঠলাম। এই যে আমার বাবা ওরা খেয়েছি, ওর তো সারা রাত জেগেছিল যাওয়ার জন্য, এমনিই ঘুমায় না ওর। আমি একটু ঘুমাইনি, ওই জন্য একটু কষ্ট এখন। তার মধ্যে এসি বাস আমরা পাইনি, ওটা ফুল বুক ছিল, তার জন্য আরও কষ্ট। সব বুকিং ছিল সিট, সব গণ্ডগোলের পরে লাস্ট শেষমেশ আমরা এই বাসটাতে যাচ্ছি। দুটো উইন্ডো, একটা চলো অ্যাডজাস্ট। এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, পাশেই স্টেশন। এটা খুবই সুন্দর ছিল। হোটেলে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন যাচ্ছি খেতে। বাবার বক্তব্য, আমরা হোটেল থেকে খাবো না, আমরা বাইরের খাবার খাবো, যেটাকে দুবার চারবার চাইলে সেখানে আমাদেরকে অফার করে। দেখা যাক, এখানে এত নিমন্ত্রণ করছে খাওয়ার জন্য, মানে প্রয়োজন নেই যে আমি আমার খিদে পেয়েছে কিনা জানার দরকার নেই, ওরা আমাদের নিমন্ত্রণ। আনলিমিটেড খাবার, 8খানা আইটেম, আবার এসি। এটাকে বলা হয় ডেমো দেওয়া। ডেমো যত অ্যাট্রাকটিভ হবে, সব জায়গায় ডেমো যত অ্যাট্রাকটিভ হবে, মানুষ সেখানেই খেতে হবে, রাইট? আর একদম সামনেই বিচ, কিছুক্ষণ পর যাবে। এখানে যদি বিচ দেখা যাচ্ছে না, লোকজন দেখা যাচ্ছে, বাট এর পাশে আমাদের হোটেলটা। বাবা, ওই বাসে এসে চোখ মুখ পুরো নষ্ট হয়ে গেছে, আমরা আবার একটু নর্মাল হওয়ার চেষ্টা করছি। বড় লোক একটা রেস্টুরেন্টে এসেছি, আমাদের এসি বলে একটা জল পড়া এসির সামনে বসিয়ে দেবো। ঠিক আছে, ম্যানেজার। হ্যাঁ তোকে নি বল কি খাবি, দেখি মেনু করে বৃষ্টি আসবে বেদা, তাই না? দেখি এই মাঝখানে এই বিড়ালটার কত সাহস, ও ঢেউয়ের কাছে চলে যাচ্ছে। ও, দিস ইজ ইয়োর ইন্টেনশন, তুমি মাছ খুঁজছো, পাথরের মধ্যে দিয়ে মাছ খুঁজছো। How are you feeling? My superhero. Give. কেমন লাগছে অনেক বছর পর কাজের থেকে বিরতি নিয়ে? অনেক জোর করে ঝামেলা করে ও চাকরি থেকে ছুটি নিয়েছে। এর থেকে বড় স্যাক্রিফাইস কিছু হতে পারে না। গরম বোটে করে বলছি নিয়ে যাবে। হ্যাঁ, ওই বোট যদি উল্টে যায়, বাবা রে বাবা। খুব এক্সট্রিম ভিড়, কিন্তু খুব এক্সট্রিম ভিড় ওই দিকটা। তো মানে লোকজন মজা লাগে না আমি জানি না, বাট আমার পার্সোনালি আমার বালি ভালো লাগে। মানে আমি ভেবেছিলাম একটা ডান্সের ভিডিও করবো, সেটা করবো, সেটা আমার দিদি আছে ভিডিওগ্রাফার আমার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার একটু বালি ভালো লাগে, কিন্তু এখানে পুরোটাই পাথর। আমি দীঘা অনেক বছর পর আসলাম। আমি আর বাবাই লাস্ট এসেছিলাম দীঘাতে, সেটা হচ্ছে তাও 2019-এ, তাই না? তারপর আবার 2026, আর আমি 4-5 বছর বয়সে। তারপরে কোনোদিনই আসি। ওর জীবনটা একটু কষ্টের, ওটা নাই বা বলি। কিন্তু হ্যাঁ, সমুদ্র আমি জানি না, পার্সোনালি আমার মাউন্টেন পার্সন। সমুদ্রের মানুষ এত কি দেয়।
বাবা আর দুজন মিলে যাচ্ছে রিল করতে। বাইরে থেকে বেরিয়েছে গিয়ে আমি রিল করবোই করবো, কিন্তু ও খুব ভয় পাই তো, বালিতেও ভয় পাচ্ছে, কিন্তু ওকে নিয়ে নামাবো বাড়িতে। কোনো ভয়ের কিছু নেই, তাও এরকম করছি। See me in the spotlight, ooh, I could be your star. Show me what you got, 'cause I don't wanna waste my time. হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। এখন ভোর 6টা বাজে মনে হয়। ও 5টা, হ্যাঁ স্বাভাবিক না, একটা অ্যালার্ম দেওয়া হয়েছে ভোরবেলা 4টার সময় অ্যালার্ম দেওয়া আছে। এবার আমি যেহেতু সারা রাত জাগি, আমার ঘুম হয় না, আমি এই কথাটা বলতেই হবে আমাকে, আমি সারা রাত জাগি। তো আমি জানি যে ঠিক আছে 8 ঘন্টা পর আমি উঠবো, উঠে তারপরে অ্যালার্মটাকে ঠিক আছে 8 ঘন্টা মতো শুয়ে নেবো, নিয়ে তারপরে এবার মানুষ কীভাবে অ্যালার্ম দেয় 4টের সময়, 4:30 সময়, তারপরে 5টার সময়, এইভাবেই তো মানুষ দেয়। তারপরে সেকেন্ড বা থার্ড অ্যালার্ম। এই মেয়েটা যে এত এক্সাইটেড, ফার্স্টের অ্যালার্মের জাস্ট এবার আমাদের সবার জাগানো, মানে আমাদের ফ্যামিলিতে সবার জাগানো, একটুখানি আওয়াজ হলে আমরা ঘুম থেকে উঠি। আর এমনিতে তো আমি তো ঘুমাই না, এই একটুখানি এইটুকু আওয়াজ হয়েছে ফার্স্ট অ্যালার্মের। ও দেখলাম হাট থেকে লাফ দিয়ে উঠে গেল, লাইটটা জ্বালালো, রেডি হওয়া স্টার্ট করে দিল। ওই যে করা শুরু করলো, করে এবার এদিক এদিক পাইচারি করছে। আমি যে 8 ঘন্টা শোবো, আমি ভাবলাম যে ফাইনালি 8 ঘন্টা শুয়ে তারপর আমি উঠবো, উঠে রেডি হবো। যদিও আমি 8 ঘন্টা লেটেই বেরিয়েছি, এমন না যে আমি উঠে গেছি। ও রেডি হয়ে নিজেও বেরোয়নি, ওই একা একা বসে আছে সামনে। আর এমন রেডি হয়ে বসে আছে মানে তুমি কিছু করতেও পারবে না, তোমাকেও মনে হবে রেডি হয়ে বেরাই কতক্ষণ। তার মধ্যে সারা রাত এখানে বৃষ্টি হয়েছে, যেহেতু আমি জেগেছিলাম জানি। প্রচুর মেঘ, প্রচুর বিদ্যুৎ চমকিয়েছে, বৃষ্টি হয়েছে। তারপরে বাবা তো এখনো ওঠেইনি, তাই জন্য বাবা আসেনি। বাবা খুব টায়ার্ড আছে। তো আমরা এসেছি যেতে, তুই বল সমুদ্রে। ওকে আসতেই হবে, মানে তুই যাই হয়ে যাক তোকে আসতে হবে। আবার বলছে ছাতাটা নে, বেরাতে হবে তো। আমি বলছি দাঁড়া 5 মিনিট দাঁড়িয়ে যাবি, না না নে ছাতাটা, বেরাতে হবে তো। এবারে কোনো দরকারও নেই, বেরিয়ে বলছে যে এই সুন্দর ওয়েদারটাই আমি চাইছিলাম, যে ঝিরিঝিরি বৃষ্টি সমুদ্রের পাড়ে। আমি কথা না বলে ছাতাটা খোল চুপচাপ। বলছে তুই আমাকে শুধু বকা দিস। যাক, মানে আমি তো কালকে থেকে আর কোনো ব্লগ করি না। রাত্রেবেলা খেলাম, রাত্রেবেলাও একটু বিচে এসেছিলাম, একটা সুন্দর একটা জিনিস কিনলাম। বেশ 1-1.5 দিনে ঘোরার জন্য ভালো দীঘাটা, সেটাই দেখলাম। কিন্তু তার থেকে বেশি দিন স্টেটা মনে হয় না খুব একটা ভালো আর কি। কষ্ট করে এত চেষ্টা করে তুই যে রেডি হয়ে গেছিস। হ্যাঁ, 5টা 5:30 এই মেয়েই যে হামাগুড়ি দিয়ে প্রতিদিন যায় অফিসে, মানে ও উঠতে পারে না। প্রতিদিন বলে কি, প্রতিদিন বলে যে আজকে আবার যেতে হবে উঠে। আবার 1.5 ঘন্টা জার্নিটা বল, এরকম 5 মিনিটের রাস্তা নাকি সেটা? হ্যাঁ তাও ঠিক। এখানে কিছু থাক না থাক গাদা গাদা গরু আর গাদা গাদা পটি। এবার এই পটিটা, এই যে এই পটি ভর্তি পুরো জায়গাটায়, পুরো রাস্তায়। এবার বিষয়টা হচ্ছে যে এই পটিটা কি ঘোড়ার পটি না গরুর পটি জানি না। লোক এসছে ফাইনালি, এই যে লোকজন আছে এখনো, বেশ টুকটাক লোকজন এসছে। এরা মেঘলা, বার্ডস আমার ওইখানে হোটেলে, এরা মেঘলা। বাবা দারুণ হাওয়া তো। আর এই মেঘটা, মানে আমার দিদির যে এই প্রসেসটা, এটাই চাইছিল 2 মিনিট পর পর বলছে। আর ওইদিকে কোথায় যাচ্ছে, সেখানে পটি আছে। এই হচ্ছে ভোরের সমুদ্র, সত্যিই দারুণ লাগছে। মানে মনে হয় না সানরাইজ দেখতে, পুরো মেঘলা বৃষ্টির জন্য, কিন্তু সত্যি মানে কালকে সকাল আর রাত মিলিয়ে আমি যা দেখেছি সমুদ্রে, তার থেকে সুন্দর লাগছে এখন। এই যে আমরা, ভালো লাগছে, ভালো লাগছে। ওখানে এক্সাইটমেন্ট আর ওই পাচ্ছে না। ওই যে ভোরবেলা উঠে রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, যাবো আমি এটাই চাইছিলাম
আর ব্যাক। বাবা ফাইনালি জয়েন করে গেছে, ঘুম থেকে উঠে যে আসে। আবার শুধু জয়েন করেনি, তার সাথে পেয়ারা নিয়ে এসছে। এটা কিন্তু বাড়ির গাছের পেয়ারা, এখান দিয়ে কেনা না, বাড়ি থেকে আনা পেয়ারা, গাছ থেকে পেরে বাবা এনেছে। আমি খাচ্ছি পেয়ারা। দাও, আমার পেয়ারা পড়ে গেল। আবার এটা এত বড়। ফাইনালি এখন হোটেলে আমরা রিটার্ন যাচ্ছি। ওর সঙ্গে আমার অনেক ঝামেলাঝাটি হয়েছে যে ও হোটেল সকাল থেকে সেই ও হোটেল যেতে চাইছে আর আমি যেতে দিচ্ছি না। এটাই প্রবলেম, যে উল্টো হচ্ছে না। এবার আমরা ব্যাক সাইডে দেখো কত সুন্দর ওয়েদারটা, বৃষ্টি হচ্ছে হালকা ঝিরিঝিরি, তারপরে সমুদ্রটা বৃষ্টির মধ্যে কত সুন্দর লাগে। এগুলো কি বোঝে ও? কিছু বোঝে না, জল দেখলেই দূরে দূরে পাবো। দাঁড়াও আমি একটু ভালো করে দেখাই, নাহলে এদের ভালো লাগে। এই যে খুব সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা, বিশেষ করে না না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, আরো ক্লোজ দেখাবো, জুম করবো না। ভোর 4টে দিয়ে জ্বালাচ্ছে সামনে, ও এখান দিয়ে বাড়ি যেতে চাইছে না, ওর মানে ওকে যেতেই হবে। ওই পেছনে লোকালে হবে না তো, সবসময় খুব জ্বালায়। বহুদিন বাদ ওর সাথে বেরিয়েছে তো ভুলে গেছে। আমরা এই 1 প্লেট পুরি নিয়েছি, 1 প্লেট পুরি আমরা 3 জন খাবো। 1 প্লেটে কপি আছে, 5 পিস আছে। পুরীর সাথে ঘুগনি দিয়েছে, তো দেখে ভালোই লাগছে, কারণ পুরিগুলো বেশ খোলা খোলা। বাবা খাচ্ছিল না, কিন্তু আমরা খেয়ে জোর জবরদস্তি বলেছি তোমার খেতেই হবে। 5 9 16 অনেকক্ষণ অপেক্ষা হবে। ফাইনালি আমরা বাসে চলে এসেছি। সিটস আর ভেরি কমফোর্টেবল। আমাদের আলাদা একটা সিট ছিল, বাট বাবা চেঞ্জ করে নিল, অন্য জায়গায় পড়েছিল পেছনের দিকে। লাইক 5 9 and 16, তো 5 9 10-এ চলে এসছে বাবা কথা বলে। ফাইনালি সিটস আর ভেরি কমফোর্টেবল, খুবই সুন্দর। এই বাসটায় আমরা যাচ্ছি এখন। অনেক অপেক্ষা, অনেক অনেক কষ্ট। আর ফাইনালি আমাদের বাড়ি ফেরার পালা। খুব ভালো কাটলো এই 1.5 দিনের উইকেন্ড বা 1.5 দিনের ঘুরতে আসাটা। ছোট শর্ট কিন্তু মেমোরেবল, আর ফ্যামিলির সাথে মোটামুটি যেটাই কাটে সেটাই খুব সুন্দর হয়। এই আর কি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টিল দেন, বাই বাই।